ধরনের কোনো আন্দোলনের কোনো ইস্যু আছে কিনা বা আচ্ছা, অস্থিরতা তৈরি করার কোনো আচ্ছা, রাইট। তো এটা আমি নেতিবাচক জিনিস আর বলতে চাই নাই। যাই হোক, আপনারা দেখেছেন যে আমাদের বিভিন্ন জায়গায় যারা দলনেতা দলনেত্রী আছে এদেরকে 5 বছরের জন্য নিয়োগ দেওয়া হয়। হ্যাঁ, 5 বছরের জন্য যখন নিয়োগ দেওয়া হয় 5 বছর পর পর এগুলোকে আবার আমরা নতুন করে বিচার বিবেচনা করে আবার নতুন করে এদেরকে পুনর্নিয়োগ দেওয়া হয়। তো বাট যেটা হয়েছে এর মধ্যে অনেক রাজনৈতিক ভাবে গত 15 বছরের মধ্যে অনেকে এর মধ্যে সম্পৃক্ত হয়েছে, যেটা আমি প্রথমে বললাম। এই সম্পৃক্তকরণের কারণে ওরা যারা সমাজে ভূমিকা রাখতে চাচ্ছে বিভিন্ন প্রক্রিয়া, আমরা যে সংস্কারের আলোকে, তারা চায় না আসলে এই সংস্কারের আলোকে এরা সমাজে ভূমিকা রাখুক। তারা বিভিন্নভাবে এদেরকে বিপদগামী করার চেষ্টা করছে। এখনো পর্যন্ত আমরা আপনাদেরকে কিছু স্লাইড দেখাবো যাদের রাজনৈতিক পরিচয় খুবই সমাজে একেবারে প্রমাণিত, রাজনৈতিক প্রমাণিত। আমরা এদেরকে আইডেন্টিফাই করেছি যাতে কিনা এই আমার কথা হচ্ছে যে তাদের যে মতাদর্শ সেটার ভিত্তিতে না গিয়ে আমাকে যদি বলে যে 58 লক্ষ লোকের জাতীয়করণ করতে হবে, এটা তো মানে বোঝাই যাচ্ছে যে এটা কি উদ্দেশ্যে করা ওখানেই বোঝা যাচ্ছে যে 58 লক্ষ লোককে কিভাবে জাতীয়করণের কার্যক্রমের মধ্যে আসে। হ্যাঁ, কারণ আজকে ওরা বলতেছে যে দলনেতা দলনেত্রী আছে আমাদের মনে করেন 30,000 বা 35,000। হ্যাঁ, এই 35,000কে এখন করা, যখন এই 35,000 হবে তখন যারা স্বেচ্ছাসেবার ভিত্তিতে সদস্য আছে তাদেরকে কি বাদ দেওয়া যাবে? তারাও তো বলবে যে হ্যাঁ আমাদেরও তো জাতীয়করণ করতে হবে। এইভাবে তো আসলে সমাজে সবাই যদি চাকরি ভিত্তিক হয় তাহলে তো সমাজ ব্যবস্থা মানে একটা ইমব্যালেন্স হয়ে যাবে। সমাজ ব্যবস্থা কিন্তু সবাই উদ্যোক্তা থাকে, সমাজের বিভিন্ন অর্থনৈতিক ক্ষেত্র থাকে এবং চাকরি থাকে, ওগুলা অর্থনৈতিক ক্ষেত্রকে সাপোর্ট দেওয়ার জন্য। সেই অর্থনৈতিক ক্ষেত্রগুলোকে বেসিক্যালি আমাদেরকে মূলত ফোকাস করতে হবে। সেই জায়গাগুলো না করে এরা উদ্দেশ্যমূলকভাবে এই জাতীয়করণের প্রশ্নটা বারবার সামনে আনার চেষ্টা করে। এবং ইতিমধ্যে আমরা আইডেন্টিফাই যারা হয়েছে, যারা রাজনৈতিক ছত্রছায়া করা করছে, তাদের আমরা কিছু দলনেতা দলনেত্রীর মধ্যে ছাঁটাই করেছি, কারণ ওরা তো আর অন্য কোনো ফ্রেমওয়ার্কে নাই, ওরা বেসিক্যালি ভলান্টিয়ার। সো উই সেড দ্যাট উই ডোন্ট নিড ইউর ভলান্টিয়ারিং এনিমোর বিকজ ইউ আর ডুইং রাদার এ নেগেটিভ একটা মুভমেন্ট করতেছে, যেটা দিয়ে আমাদের বাকি যারা কন্ট্রিবিউট করতেছে তাদেরকে মেলাইন করা হচ্ছে। তো ওই জন্য আমরা ওইভাবে ওদেরকে অলরেডি কিছু করা হয়েছে, ওদেরকে দলনেতা দলনেত্রী থেকে বহিষ্কার করা হয়েছে। বাট বাকিরা আজকে আমি সবার সাথে খুবই সৌহার্দ্যমূলক, তারা খুবই ইন্সপায়ার্ড, তারা ভূমিকা রাখতে চায়, অ্যাকচুয়ালি তারা করছেও। আপনারা দেখছেন এই যে ভোলায় বা বিভিন্ন জায়গায় আমাদের যে এবার পূজার সময় এই ভিডিপি সদস্যরা হাতে নাতে শহরে সারা রাত ধরে এরা ডিউটি করেছে, এবং যেখানে ইভেন সামাজিক যে ইফটিজিং এর যদিও ক্ষেত্র হয় ওখানেও তারা কিন্তু সাথে সাথে সমস্যাটা সমাধান করছে, যাতে এটা পুরো রায়ট বা অন্য কোনো রূপান্তর হতে না পারে। তো যারাই করছে এটার ব্যাপারে আমি সাংবাদিকদেরকে অ্যাটেনশন দেব যে এরা যেন এই ধরনের ছত্রছায়া রাজনৈতিক মধ্যে এই পুরো সংস্কার প্রক্রিয়াটাকে বাধাগ্রস্ত না করে। এবং ইনশাল্লাহ এরা সফল হবে না, কারণ আমাদের সদস্যরা খুবই ভালো, আমাদের এরা খুবই ত্যাগী, নিবেদিত প্রাণ, দেশের সমাজ ব্যবস্থার ভূমিকা রাখার জন্য তারা প্রস্তুত, যেটা বারবার প্রমাণিত হয়েছে। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যে আগামীতে যে কোনো বড় ধরনের, আমি তো বললাম যে কোনো দায়িত্ব, সমাজ ভিত্তিক দায়িত্ব ওরা নিতে প্রস্তুত আছে। ডিজি, আমার একটি প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনারা বলছেন যে একটা কুচক্রী মহল আপনাদের একটা বিশৃঙ্খলা এবং আপনাদেরকে একটা প্রশ্নবিদ্ধ করার জন্য, নিজেদের স্বার্থ হাসিলের জন্য তারা পায়তারা করছে। তাদের কয়জনকে ফাইন্ড আউট করতে পেরেছেন এবং যাদেরকে করেছেন বা আরো কেউ আছে কিনা, এবং শনাক্ত করার পর তাদের বিরুদ্ধে আপনাদের আইনি কি ব্যবস্থা নেওয়া হবে? না, এই ভিডিপির বেলায় খুব সহজ। ভিডিপির বেলায় আপনারা সাধারণ ছাত্রের বেলায় তো আপনারা জানেন, অলরেডি আপনাদেরকে জানিয়েছি যে ওদের অলরেডি যারা আইনি প্রক্রিয়া জেলখানায়ও আছে, অনেকের ওই প্রক্রিয়া আছে, আবার অনেককে আমরা ফ্রিজ করে রেখেছি। ফ্রিজ করে রাখার উদ্দেশ্য হচ্ছে তাদেরকে আমরা সাধারণ আনসার যারা, তাদেরকে আমরা আরো যাচাই বাছাই করছি, যাতে কোনো সাধারণ কেউ যেন আবার এটা এফেক্টেড না হয়। আমরা একেবারে ছবি ধরে ধরে চেক করতেছি। অলরেডি এর মধ্যে পাওয়া গেছে একজন আমরা ডিউটি করতেছে, হ্যাঁ, হি ওয়াজ ইনভলভড ইন এ ভেরি লিড রোল, তাকে কিন্তু আমরা ডিউটি থেকে তুলে পুলিশের কাছে সোপর্দ করেছি। বাট আবার যারা অন দ্য কন্ট্রারি কেউ মানে ওরকম কম ভূমিকা ছিল, সাধারণ ক্ষমার যোগ্য, তাদের ব্যাপারে আমরা এখনো যাচাই বাছাই করতেছি, কারণ অনেক সংখ্যা তো অনেক। তো ওইটা যদি হয় আমরা আস্তে আস্তে যাদের সাধারণ ক্ষমা দেওয়ার যোগ্য, অলরেডি আমরা কিন্তু আপনারা জানেন 2,500-এর উপরে সাধারণ ক্ষমা করে দিচ্ছি, প্রায় 4,000 সামথিং, 4,000-এর মতো সাধারণ ক্ষমা করে দিচ্ছি, যে দে ওয়্যার ইনভলভ ইন দ্য আন্দোলন, কিন্তু তাদেরকে আমরা ক্ষমা করে দেখছি। যে ওরা, আমরা বলেছিলাম যে বিকালের মধ্যে যারা ফেরত যাবে যার যার ক্যাম্পে, তাদেরকে আমরা সাধারণ ক্ষমা করে
বাট যারা রাতে এখানে সরকারকে ইয়াতে ফেলার জন্য বিভিন্ন ধরনের পুরা বিব্রতকর পরিস্থিতি এবং পুরা নিরাপত্তা হুমকি তৈরি করার মতো পরিস্থিতি পরবর্তীতে তৈরি হয়েছে, তো তাদের বেলায় আমরা মূলত আমাদেরকে এই কঠোর অবস্থান নিতে হয়েছে, যাতে কিনা এদের কারণে আমাদের যারা ভালো সাধারণ আনসার যারা আছে তারা যেন কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয়। আর দলনেতা দলনেত্রীদের ক্ষেত্রে অলরেডি 4 জনকে আমরা বলেছি স্যাক করেছি। দলনেতা দলনেত্রীদের ক্ষেত্রে আমরা ওখানে আমাদের একটা দলনেতা দলনেত্রী নির্বাচন প্রক্রিয়া নীতিমালা আছে, কিন্তু আমরা চাচ্ছি যে যারা বয়স্ক অভিজ্ঞতা সম্পন্ন তাদের পাশাপাশি যুগের চাহিদার সাথে তরুণদেরকে সম্পৃক্ত করার জন্য। যে আজকে মনে করেন 30 বছরের যুবক, হ্যাঁ, সেই ইয়ুথ লিডারশিপ থেকে তার কিন্তু ভূমিকা যারা অভিজ্ঞতা সম্পন্ন বয়স্ক আছে তাদের পাশাপাশি দরকার, কারণ ওনারা তো অনেক আগে, ওনারা অনেক বয়স হয়েছে, ওনারা সেই সময়কার মন মানসিকতা আর আমাদের এখনকার যুগের চাহিদার সাথে সমাজের যে প্রয়োজনগুলো সেগুলো এক না। এখনকার সবাই কিন্তু সবকিছু মোবাইলে সেরে ফেলতেছে, কানেক্টেড। তো সে জায়গায় আমরা চেষ্টা করতেছি এই নিয়োগ নীতিমালাগুলো নতুন করে একটু বিবেচনা করার জন্য সংস্কার, যাতে কিনা ইয়ুথ and experience both can be together for the change of this society and can contribute, আমরা যেন ভূমিকা রাখতে পারি। যেহেতু সরকারের কাঠামোর মধ্যে আছে, সো সেই কাঠামোতে সবচেয়ে শক্তিশালী কাঠামো, সেই জায়গায় আশা করি যে যারা বাকি আছে আপনি যেটা বলেছেন আমরা অলরেডি সেগুলো শনাক্তকরণের প্রক্রিয়া আছে। আমরা সব উপজেলা জেলাতে আমরা অলরেডি চিঠি দিয়েছি যে যাদের এরকম রাজনৈতিক বিভিন্ন ইনভলভমেন্ট আছে তাদেরকে যেন শনাক্ত করা হয়, শনাক্ত করে তাদেরকে রিপ্লেস করে আমরা যারা কিনা ভালো ভূমিকা রাখবে, আমরা নতুন নীতিমালা রাখবে তাদেরকে আমরা নিব, যাতে কিনা সমাজ একটা সুন্দর আমাদের যে অবকাঠামোকে ব্যবহার করে কেউ এটা করবে সেটা আমরা এলাও করবো। আমাদের অবকাঠামো এমন ভাবে হবে যাতে সমাজে আমরা দৃশ্যমান এবং জনগণের মাটি মানুষের আকাঙ্ক্ষার প্রতীক হিসাবে যেন ভূমিকা রাখে, সেটা আমরা নিশ্চিত করবো, সেটাই আমাদের চাওয়া। থ্যাংক ইউ।